আমাদের প্রিয় বাংলাদেশে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, পরবর্তীতে গণতান্ত্রিক সব সংগ্রামে সর্বশেষ ২৪ সহ যারা জীবন দিলেন, নেতৃত্ব দিলেন, আহত হলেন, পঙ্গু হলেন, চোখ হারালেন, পা হারালেন, ৯৯.৯৯ হলো যুবক। ইসলাম বিরোধীদের এটাই গাত্রদাহ। এই কারণে ওদের মেজাজ গরম। কোরআন মজিদের মাহফিলে, নারায়ে তাকবীরের স্লোগানে, কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহু আকবারের ধ্বনি এখন যারা দেয় তাদের সিংহভাগী যুবক। এটাই ওদের মাথা ব্যথার কারণ। তার কারণ তারা ভয় আতঙ্কগ্রস্ত যে দেশের যুবকেরা কোরআন মজিদের আলোচনা প্রচুর বৃষ্টির মাঝে বসে শুনতে পারে, যে দেশের যুবকেরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে গুলির সামনে বুক পেতে দেয়, এদেশে কোরআন মজিদের রাষ্ট্র কায়েম একদিন না একদিন হবে ইনশাআল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই। এখন যে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের সব দলগুলো মিলেও এই বৃষ্টি বন্ধ করতে পারবে না। এক দল আরেক দলের সাথে অথবা সবাই সবার সাথে মারামারি করা সম্ভব, কিন্তু বৃষ্টি বন্ধ করা সম্ভব না। সব ক্ষমতার মালিককে। আমরা যারা গোলাম, আমাদের দায়িত্বই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা। মালিকের কোনো সিদ্ধান্তের ব্যাপারে গোলাম কখনো নারাজ হতে পারে না। যদি নারাজ হয়, সে আর গোলাম থাকে না। যেহেতু তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, আমরা তার গোলাম। তিনি এখন বৃষ্টি দেওয়া, এটা তার ইচ্ছা। আমরা গোলাম হিসেবে আমাদের দায়িত্ব হলো মালিকের এই সিদ্ধান্তের উপরে খুশি থাকা, বলা আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি অভিভূত, এই বৃষ্টির মাঝে আপনারা বসে আছেন, স্টেজে পানি পড়ছে আমার গায়েও, প্যান্ডেলে আপনাদের বসার যে জায়গা, এটাকে কি বলে, তেরপাল, এটাতে তো প্রচুর পানি। উপরেও বৃষ্টি পড়ে, নিচেও পানিতে বসে আছেন। এটা যদি কোনো রাজনৈতিক দলের সমাবেশ হতো, এই বৃষ্টির উপরে বৃষ্টি, নিচে বৃষ্টির পানি, এই অবস্থা কি বসার মতো কোনো কর্মী পাওয়া যেত? প্যাকেট যত দামি হোক, খাওয়ার মান যত ভালোই হোক, অন্তত এই অবস্থায় বসার মতো কর্মী পাওয়া যেত না। এটাই কোরআন মজিদের মুজিজা। এই কোরআন মজিদ কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, এটা ওপেন টু অল। এটা গোটা পৃথিবীর সব মানুষের জন্যই। এই কোরআন মজিদের আকর্ষণই এমন, এই কোরআন মজিদ মানুষকে বিমোহিত করে। এই কোরআন মজিদের সাথে যেই আসে সে সিমেন্টেড হয়ে যায়। আপনাদের এই বসার দৃশ্য দেখে আমার একটা ভবিষ্যতের চিত্র ধরা পড়ল আমার চোখের সামনে। আজকের এই বৈরী আবহাওয়ায়, উপরে বৃষ্টি, নিচে পানি, অবস্থায় বসে থাকা লোকদের মাঝে সিংহভাগী যুবক। আমার চোখে একটা দৃশ্য ধরা পড়ল, যে যুবকরা এই বৈরী আবহাওয়ার মাঝেও নিজেকে মানায় নিতে পারে, এই ত্যাগ স্বীকার করতে যারা পারে, কোরআন মজিদ শোনার আগ্রহ যাদের এই বৈরী আবহাওয়া দমাতে পারেনি অথবা হ্রাস করতে পারেনি, আমার বিশ্বাস এই যুবকেরাই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য ভূমিকা রাখবে। আমার বিশ্বাস যে যুবকরা আজকের বৈরী আবহাওয়াকে আলিঙ্গন করেছে কোরআন মজিদের কারণে, কোরআন মজিদের মাহফিলের স্বার্থে,
এই যুবকরা গোটা বাংলাদেশটা কোরআন মজিদ দিয়ে চলুক, এই জন্য যদি জীবন দেওয়া লাগে তারা জীবন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মজিদের কর্মী হওয়ার, কোরআনের রঙে নিজেকে রাঙাবার তৌফিক দান করুন। আবহাওয়াটা বৈরী, এই পরিবেশে আপনারা বসে আছেন, এটা মালিকের কাছে শুকরিয়া আদায় যেভাবে করলাম, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। কিন্তু এভাবে একটি বৈরী পরিবেশে অমনোযোগী আপনারা নন, আপনারা অনেক মনোযোগী, এরপরে খুব লম্বা সময় কথা বলাটা এটা বুদ্ধিমানের কাজ হবে না। আয়োজকদের জন্যেও নয়, আমার জন্যেও নয়। তিনি তো ভালো বিজ্ঞ ড্রাইভার, যিনি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ড্রাইভ করেন। আমরা অল্প সময়ে কিছু কথা বলি, ইনশাআল্লাহ আজকের মাহফিল মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা গোটা পৃথিবী মানুষের জন্য অনুসরণীয়, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কোরআন মজিদে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে বৈশিষ্ট্যের কথা বলা হলো, এর মাঝে একটি হলো আশিদ্দা ও আলাল কুফার, দ্বিতীয়টি হলো রুহামা ও বাইনাহুম। সাহাবায়ে কেরাম তাদের বৈশিষ্ট্য ছিল আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে তারা ছিলেন বজ্র কঠোর, কাফেরদের সাথে কোনো আপোষ ছিল না। আর রুহামা ও বাইনাহুম, কিন্তু নিজেদের মাঝে পরস্পরের মাঝে কোনো বৈরিতা ছিল না, বরং পরস্পর ছিলেন একে অপরের প্রতি খুবই দয়াদ্র। এই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের স্বভাব, চরিত্র এবং বৈশিষ্ট্য। আর সে সাহাবায়ে কেরামদের অনুসরণ করার দাবিদার আমরা যারা, আমাদের চরিত্র হলো ইসলাম বিরোধীদের সাথে আমাদের খুব দহরম মহরম, কিন্তু ইসলামওয়ালা যারা, কোরআন মজিদওয়ালা যারা, দিন কায়েমের কথা বলে যারা, তাদের পরস্পরের দ্বন্দ্ব, সংঘাত, বিরোধিতা চরম আকারে। আপনারা কি আমার সাথে একমত? কিন্তু উচিত ছিল আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার পীর মাশায়েখ, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকার দেশে, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুমের দেশে ওলামায়ে কেরাম পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন, ঐক্যবদ্ধ হবেন, একে অপরের সুখে সুখী হবেন, দুঃখে দুঃখী হবেন। আর ইসলামের শত্রু যারা, ইসলাম বিরোধী যারা, প্রিয় জন্মভূমিতে কোরআনের রাজ কায়েমের বিরোধী যারা, নারায়ে তাকবীর স্লোগান যাদের কাছে খুব কষ্টকর মনে হয়, এই জাতীয় লোকদের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে আচরণ ছিল ইসলাম বিরোধীদের ব্যাপারে, আমাদেরও এদের ব্যাপারে আচরণ করা উচিত ছিল। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে নিজের জন্মভূমি ছেড়ে দিতে বাধ্য হলেন। 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কষ্টকর রাস্তা অতিক্রম করে মদিনায় হিজরত করলেন। ওখানে ওরা শান্তিতে থাকতে দিল না। বদর যুদ্ধ সংগঠিত হলো। প্রায় 3 গুণ শত্রুর মোকাবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন রিক্রুট করলেন। বয়সের বেশ ব্যবধান, প্রশিক্ষণের যথেষ্ট কমতি, অস্ত্র এবং অন্যান্য সামগ্রীর যথেষ্ট অভাব। প্রিয় নবী এই প্রথম যুদ্ধে এই যোদ্ধাদের ব্যাপারে পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। ওনারা যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেন না যুদ্ধ থেকে সরে পড়েন, পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, যেহেতু এর আগে আর কোনো যুদ্ধ সংগঠিত হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পিত কণ্ঠে ভাষণ দিচ্ছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যারা মদিনায় সফরে গিয়েছেন, বদরে যারা জিয়ারায় গিয়েছেন। বদরে মাঠ ছোট্ট একটি মাঠ। আপনাদের যারা যাওয়ার সুযোগ হয়েছে মনে থাকার কথা, যাওয়ার পথে বাম পাশে একটি বিশাল দেয়াল রাস্তার পাশে। এই দেয়ালটা শেষ হলেই একটা ব্রিজ, ব্রিজটা পার হইলে ডান পাশে ছোট্ট একটা মাঠ। এখন অবশ্য মাঠের ভিতরে ঢোকা খুবই কষ্টকর, কষ্টসাধ্য। চতুর্দিকে বাউন্ডারি করা, ভিতরে কিছু ইট বা অন্য পাথর এভাবে জমাটবদ্ধ। বড় বড় সাইজের কিছু ঘাস সেখানে এখন আছে। এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, পৃথিবীর প্রথম যুদ্ধ মুসলমান। এই তো যুদ্ধের ময়দান। রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সিজদায় পড়ে প্রচুর কাঁদলেন, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, তুমি যদি চাও তোমার কালেমার দাওয়াত এই পৃথিবীতে আর না পৌঁছুক, আজকে আমাদেরকে পরাজিত করো, কোনো আপত্তি নেই। আর তুমি যদি চাও তোমার কালেমার কথা এই পৃথিবীতে পথ করে কালেমার পতাকা উড়ুক, আজকে আমাদেরকে বিজয় দাও। প্রচুর কাঁদলেন রাসূল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো, রাসূলের হাত মুবারক ধরে বললেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কেঁদেছেন, যা বলেছেন, আর বলা লাগবে না, আপনার জন্য এতটুকুই যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন ভাষণ দিচ্ছিলেন, কণ্ঠটা কেমন যেন একটু কাঁপছিল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে কি আপনি সন্দিহান? আমরা বনি ইসরাইল এর মতো নই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলকে যুদ্ধের জন্য ডেকেছিলেন, বনি ইসরাইল জবাব দিয়েছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যুদ্ধের ময়দানে আপনি যান, মূসাকে বলছে বনি ইসরাইল, আর আপনার আল্লাহ যান, দুজন মিলে যুদ্ধ করেন। আমরা মারামারিতে নাই, আমরা যুদ্ধে নাই, আমরা এই জায়গায় আছি জিকির আজকার তাসবিহ তাহলিল। আমরা কি বলি শুনুন। হযরত মিকদাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি ইযহাব বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, ইযহাব বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা আমারাকাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার মন চায়। আল্লাহু আকবার বলবেন। যে জায়গায় আপনার আমাদেরকে নিতে মন চায়, আমাদেরকে নিয়ে আপনি চলুন যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যেতে আদেশ করেছেন। আমরা কি বলি? আমরা বলি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে আপনিও যান, আপনার আল্লাহও যান, আর আমরা কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত দেহে
প্রাণের স্পন্দন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনার সাথে থাকব। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এটাই তোমাদের সিদ্ধান্ত হয়, নিয়ত হয়, তাহলে চলো ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, চলো ওই জান্নাতের দিকে যে জান্নাতের পরিধি আকাশ এবং জমিনের সমান। যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বিশেষ করে যুবক বন্ধু যারা, এই তো বদরের মাঠ, রাসূল এখানে কথা বলছেন, তাহলে চলো ওই জান্নাতের দিকে যে জান্নাতের পরিধি আকাশ এবং জমিনের সমান। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন কোন মাঠে? কথা বলে না কেন? কোন মাঠে? রাসূল রওনা হলেন বদরের মাঠে। রাসূল বলছেন, চলো ওই জান্নাতে যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। তাহলে বদরের মাঠে গেলেই জান্নাত পাওয়া যাবে, জিহাদের ময়দানে গেলেই জান্নাত পাওয়া যাবে। আর জিহাদের ময়দানে তো যুবকদেরকেই মানায়, জিহাদের ময়দানে তো যুবকদেরকেই মানায়। ইসলামের ইতিহাস যুবকদের ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম যারা গ্রহণ করেছিলেন সবাই ছিলেন যুবক, যারা বিরোধিতা করেছিল সবার বয়স ছিল 40-এর উপরে বুড়া। আমাদের প্রিয় নবী যুবকদেরকে খুব সম্মান করতেন, খুব মূল্যায়ন করতেন। যখন বললেন চলো ওই জান্নাতের দিকে, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে কিছু খুরমা রেখে খাচ্ছিলেন। হঠাৎ তার কানে আসলো প্রিয় নবীর সে কথা, চলো ওই জান্নাতের দিকে যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। ফারামা বিহিন্না, কয়েকটা খুরমা খেলেন, বাকি খুরমাগুলো ফেলে দিলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, উমাইর বাকি খুরমাগুলো যে খেলে না? উমাইর বললেন, কি চমৎকার কথা প্রিয় নবী বলেছেন, ওই জান্নাতের দিকে চলো যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। এমন জান্নাতে যাওয়ার জন্যই তো আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এমন জান্নাতে যাওয়ার জন্যই তো পরকালকে না দেখে বিশ্বাস করেছি, এমন জান্নাতে যাওয়ার জন্যই তো নবীর প্রতি ঈমান এনেছি। ওই জান্নাতে যাওয়া তো আমার সবচেয়ে বড় সৌভাগ্যের। এই খুরমাগুলো খেলে সময় লেগে যাবে অনেক, এমন জান্নাতে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে। ও যুবক, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে কোরআনের রাষ্ট্র কায়েমের আন্দোলন করতে গিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দিয়ে এমন জান্নাতে কি আমরা যেতে চাই? কারা কারা চাই? দু হাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, কি সম্মান রাসূল যুবকদেরকে করতেন। মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। মজলিসে যতজন সাহাবায়ে কেরাম বসার ব্যবস্থাপনা আছে একদম টইটম্বুর, নতুন কোন আগন্তুকের জন্য বসার কোনো ব্যবস্থা নেই। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তিনি আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর এড়ালো না। হযরত জারীর দাঁড়িয়ে আছেন, প্রিয় নবী তার গায়ের সাথে লাগা চাদর, পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চাদর, চাদরটা নিজের দেহ মোবারক থেকে খুলে ভাঁজ করে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন আর বললেন, জারীর আমার এই চাদরটা বিছিয়ে তুমি বসো। সুবহানাল্লাহ বললেন। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া গোটা জীবনের সবচেয়ে দামি উপহার, গোটা জীবনের পাওয়া সবচেয়ে দামি উপহার, সবচেয়ে মর্যাদাবান উপহার, সবচেয়ে ইজ্জতওয়ালা উপহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে চাদরটা ভাঁজ করলেন, বুকে নিলেন, চুমু খেলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় নবী, ও রাসূলে আরবি, এত জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার মজলিসে, আপনার সামনে বসা,
তাদের সামনে আমার মতো ছোট্ট একটা জারির আমাকে আপনি সম্মানটা না দিলেও পারতেন, আমার দিকে আপনি খেয়াল না করলেও পারতেন। এত বড় বড় সাহাবায়ে কেরামের সামনে, এত মর্যাদাপূর্ণ সাহাবায়ে কেরামের সামনে আপনি আপনার চাদর দিয়ে আমাকে যে সম্মানটুকু আপনি দিয়েছেন, আমি দোয়া করি মালিক আল্লাহ পাক যেন আপনার মর্যাদা আরো বাড়াইয়া দেয়। আমাদের আজকের মুরব্বী যারা আছেন, যুবকদেরকে স্নেহ করুন, যুবকদেরকে মোহাব্বত করুন, যুবকদেরকে উৎসাহ দেন। এই যুবকরাই আগামীর বাংলাদেশ। এই যুবকদেরকে স্নেহ করুন। তারা যদি কোনো ভুল করে সেটার জন্য সংশোধনী দেন, আদর করে, সোহাগ করে, মাথায় হাত বুলিয়ে, বুকে নিয়ে নরম ভাষায় কোনো কথা বললে যত আসর হবে, শক্ত কথা বলে তাকে ওইভাবে পরিবর্তন করা যাবে না। ওহুদের যুদ্ধে ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ানক এক যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকাটা যার হাতে দিয়েছিলেন তিনি একজন যুবক, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি বিয়ে করেন। অবিবাহিত যুবক মুসআব রাদিয়াল্লাহু তাআলা। ও যুবক, আমাদের ভিতরে অনেক চিন্তা, এখনো লেখাপড়া শেষ হয়নি, এখনো চাকরিতে ঢুকিনি, এখন ইসলামী আন্দোলন করলে যদি জীবনটা চলে যায়, সংসারটা চলবে কিভাবে, এরকম দুশ্চিন্তা আছে না আমাদের? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, বিয়ে করেন। রাসূল তার হাতে পতাকা দিয়েছিলেন কালিমার। প্রচন্ড যুদ্ধ হচ্ছে গোটা পৃথিবীর ইতিহাসে। এত ভয়ানক যুদ্ধ, এত বিভীষিকাময় যুদ্ধ, এত মারাত্মক যুদ্ধ দ্বিতীয়টি সংগঠিত হয়। কাফের এবং মুশরিকেরা হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করেছে তলোয়ার দিয়ে, ডান হাত কেটে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, এবার কালেমার পতাকাটা বাম হাতে ধরলেন। ওরা বাম হাতে আঘাত করেছে, বাম হাতটা কেটে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে একদিকে, বাম হাতে একদিকে। কালেমার পতাকাটাকে তিনি মাটিতে পড়তে দেন, শুধু জবান দিয়ে তখন বলছিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তখন এই আয়াতটা নাজিল হয়। এবার কালেমার পতাকাটাকে দাঁত দিয়ে কামড়িয়ে উঁচু করে ধরেছে। কাফের এবং মুশরিকরা গর্দানে আঘাত করেছে। দেহ থেকে গর্দানটা, মাথাটা আলাদা হয়ে গেল। গোটা দেহটা চার টুকরা হয়ে গেল। ডান হাত একদিকে, বাম হাত একদিকে, গোটা দেহটা একদিকে পড়ে আছে। শুধু মাথাটা গলা থেকে একটু এক পাশে পড়ে আছে। তখনও কালেমার পতাকাটাকে তুলে ধরছে, মাটিতে পড়তে দেয় নাই, কালেমার পতাকাকে অপমান করতে দেয় নাই। আজ আমাদের প্রিয় বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কত কথা হচ্ছে প্রতিদিন। ওলামায়ে কেরামকে কত গালি দেওয়া হচ্ছে, হক্কানি পীর মাশায়েখকে কত গালি দেওয়া হচ্ছে, কোরআন মজিদের আয়াতের বিকৃত ব্যাখ্যা হচ্ছে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিধান দিয়ে চলবে এই কথা যারা বলে তাদের বিরোধিতা হচ্ছে, কালিমার পতাকা অপমানিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। অথচ আমার দেহের সাথে এখনো হাত, ডান হাত, বাম হাত, দেহ, কলা সবই এখনো ঠিক আছে। ঠিক নয় কি? ও যুবক, ইসলামের ইতিহাস যুবকদের রক্ত ভেজা ইতিহাস। আমরাই তো সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যোগ্য উত্তরসূরি। আসুন না আমরা সাহাবায়ে কেরামের জীবনী বেশি করে পড়ি, প্রিয় নবীর জীবনীটা খুব মনোযোগ দিয়ে বারবার পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত পড়ব
তত নিজের কাছে ইসলামের ইতিহাসটা তাজা থাকবে, রাসূলের প্রতি ভালোবাসা অনেক বেড়ে যাবে, রাসূলের আদর্শ অনুসরণ করার জন্য কেউ বলা লাগবে না। নিজের বিবেক তখন বিদ্যুৎ বেগে নিজেকে রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য তাড়িত করবে। সাহাবায়ে কেরামের জীবন দেওয়ার ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস বেশি করে পড়া দরকার। কত নোভেল নাটক পড়ি, কত বাজে গল্প পড়ে সময় কাটাই। আসো না যুবক, প্রিয় নবীর জীবনীটা ভালো করে পড়ি, রাসূলের সাহাবায়ে কেরামের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, তাদের সংগ্রাম, তাদের ইতিহাসটা ভালো করে পড়ি। মুআয এবং মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা দুজন ভাই, যুদ্ধে যাওয়ার উপযোগী এখনো হননি, কিন্তু যুদ্ধে ওনারা যাবেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ দু ভাইকে পরামর্শ দিলেন, দুজনকে নেওয়া যাবে না, একজনকে নিব, তোমরা মল্লযুদ্ধ লাগো, যে বিজয়ী হবে তাকে নাও। বড় ভাই মুআয, ছোট ভাই মুআব্বাজ। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে গিয়ে বলল, বড় ভাই তুমি তো বয়স আমার থেকে বড়, শক্তিও তোমার বেশি, এ মল্লযুদ্ধে আমি তোমার সাথে পারবো না। আর তোমার সাথে যদি আমি না পারি, আমি যদি হেরে যাই, আর আমি তো হেরে যাবই যেহেতু আমি ছোট, আমি বদরে যেতে পারবো না। তুমি একটা বার তোমার সাথে এই চলমান মল্লযুদ্ধে আমাকে একটু সুযোগ দিও ভাই, আমাকে একটা বার একটু সুযোগ দিও, আমি তোমার উপরে বিজয়ী হয়ে যাব। আমাদের দোনো ভাইয়ের পরামর্শের আলোকে, কম্প্রোমাইজের ভিত্তিতে হতে পারে রাসূল আমাদের দোনো ভাইকে যাওয়ার অনুমতি দিবেন। তাই হলো, যুদ্ধ শুরু হলো বদরের মাঠে। মুআয এবং মুআব্বাজ, জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে জিজ্ঞেস করছেন, চাচা আবু জেহেলের নাম জীবনে বহু শুনেছি, তাকে কখনো দেখিনি, যে আবু জেহেল আমাদের প্রিয় নবীকে এত কষ্ট দিয়েছে, আবু জেহেলটাকে একটু দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আব্দুর রহমান ইবনে আউফ এই দুইটা ছোট্ট সাহাবীর, ছোট্ট দুজন সাহাবীর যারা যুদ্ধে আনতে রাসূল রাজি ছিলেন না। প্রথমত ওনারা তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার আবু জেহেলের নাম শুনতে চাচ্ছে, অবাক হলেন। পরে আবার নিজেকে স্বাভাবিক করে চিন্তা করলেন যে ওরা যেহেতু জানতে চায়, একটু দেখিয়ে দেই। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, চলমান যুদ্ধ চলছে মারাত্মক আকারে, এই দুই ভাইকে আমি দেখিয়ে দিলাম, ওই যে যুদ্ধে যার মাথাটা লম্বা তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক নেত্রে তাকিয়ে থাকলাম। দেখিয়ে দেওয়ার সাথে সাথে আকাশের উড়ন্ত বাজ পাখি যেভাবে পতপত করে উড়ে নিচে শিকারীকে টার্গেট করে হঠাৎ সুযোগ মতো টার্গেটকে ছো মেরে নিয়ে উপরে চলে যায়, মুআয এবং মুআব্বাজ ছোট্ট দুই ভাইকে দেখিয়ে দেওয়ার সাথে সাথে আকাশের উড়ন্ত বাজ পাখির মতো বিদ্যুৎ বেগে আবু জেহেলের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। দু ভাই আক্রমণ করছে। তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার আবু জেহেল তার সকল রণকৌশল, রণশক্তি, সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র দিয়ে দু ভাইকে প্রতিহত করছে, আবার পাল্টা আক্রমণ করছে। একটা সময় আবু জেহেলের তলোয়ারের আঘাতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা কেটে গেল প্রায় 15 আনা। চামড়ার সাথে শুধু হাতটা একটু ঝুলছিল, আর এক হাত দিয়ে লড়ছিলেন, ছোট ভাই দুই হাত দিয়ে সহযোগিতা করছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দূর থেকে দেখলাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ মনে হচ্ছিল বাম হাতটা যেভাবে নিজের দেহের সাথে ঝুলছে, এই কর্তৃত হাতটা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে। আবু জেহেলের সাথে এই অবস্থা আমি পেরে উঠবো না, এই হাতটাকে দেহ থেকে আলাদা করা দরকার। এই চিন্তা যখন মাথায় আসলো, এই কর্তৃত বাম হাত যা 15 আনা কেটে গেল, চামড়ার সাথে শুধু একটু লেগে আছে, এই হাতের তালুটা ডান পায়ের পাতার নিচে দিয়ে এভাবে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা টান দিয়েছে, হাতটা দেহ থেকে ছিঁড়ে গিয়েছে। এরপর আল্লাহু আকবার বলে আঘাত করেছে, আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এ হলো ইসলামের ইতিহাস।
ইসলামের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। আমি আর কথা দীর্ঘায়িত না করে, বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। আপনারা যেভাবে এসে মাঠটা ভরপুর করে দিলেন, দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে একসাথে এভাবে মিলেমিশে একসাথে ভরপুর হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ, এই প্রচন্ড বৃষ্টি তো আমরা এই ময়দান ছেড়ে যাই নাই, এই প্রচন্ড বৃষ্টি তো আমরা ময়দানটা ছেড়ে যাই নাই। আল্লাহ তুমি দয়া করে আরশে আজিমের নিচে প্রচন্ড গরমের দিনে আমাদেরকে একটু হালকা জায়গা করে দিও মালিক।